আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। তারপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয়ই আমি আসমান সমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো, ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং ওই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্খলিত করলো এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। তারপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। আমি বললাম, তোমরা সবাই তা থেকে নেমে যাও। তারপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো বই নেই এবং তারা দুঃখিত হবে না। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে।